হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট পরিবারে। তো ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা হচ্ছে আজকে বিকালটা কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে আছে দেখো, 4:42, 5টা বেজে গেছে। তো তোমরা একটা বিয়ে বাড়ি যাবে, তো একটু পরেই যাবে, যেহেতু আসতে অনেক, এখানে না অন্য গ্রামে, তো আসতে অনেকটা রাত হয়ে যাবে, ওই জন্য বললো এখনই যাব। তো এখন শুয়েছিলাম, মেয়ে আবার পড়তে গেল, তো ওই জন্য উঠে পড়লাম। আর ওই স্কুলের ড্রেসটা কেচে দিতে হবে, একটু নোংরা হয়েছে, তো সাদা ড্রেস যেহেতু বুঝতে পারছো, তো এখন ড্রেসটা কেচে দেবো, তো তার জন্য উঠলাম। আর মাথা এখনও ঘুরছে, মাথা ব্যথা করছে, কী জানি শরীরটা কি হলো, আর মানে কী বলবো, কিছু ভালো লাগছে না। তো চলো এখন ঘর ধরে গোছ করতে হবে, ঝাড় দিতে হবে। সারাদিন তো শুয়ে আছি, শুয়ে থাকলে তো আর চলবে না, তাই না বলো? তো এখন কাপড়টা ধুয়ে দেবো, কাপড়টা না ড্রেসটা ধুয়ে দেবো, আর ঘর উল্টে গোছ করবো। তো দাদাভাই যাবে, ওর সঙ্গে ওর একটা ভাই যাবে, তো ওকে ডাকতে জিজ্ঞাসা করতে গেলো যে যাবে কি না, ওই জন্য সাইকেল বার করছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শরীরটা এতটাই খারাপ যাচ্ছে কেন বুঝতেই পারছি না, জানো তো। কিছুদিন ধরে বেশ মোটামুটি ছিলাম একরকম, আর দেখো এই 1 মাস খানিক হলো আবারও মানে শরীরটা খারাপ করছে, আবার সে আগের মতো হচ্ছে, মাথা ঘুরছে। তো ডক্টরের কাছে যাব, আর দেখি সামনেই 2-1 দিনের ভিতরেই যাব। আর কি বলো তো, মাঝে না শরীরটা সত্যি একটু ভালো লাগছিল, আর সবাই বলছিল যে তোমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে কিছুদিন আগে। তো এই 2 দিন আবার শরীরটা একটু ভালো লাগছিল, মানে দেখতে আর কি একদমই রোগা হয়ে গেছিলাম। তো কীরকম একটা লাগছে, সবাই এসে বলছে খাওয়া দাওয়া করছো না, শরীরটা এত শুকিয়ে গেছে। তার 2 দিন আগে মানে একটু ভালো হয়েছিলাম, তো তারপরে দেখো আবার শরীর খারাপ শুরু হয়ে গেছে। কি করব, মানুষ কিন্তু বলতেই আছে যে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে তোমার কেন দিন দিন। তো কী করব, শরীরটা খারাপ হলে তো কিছু করার নেই, তাই না? তো এদিকে ডাক্তারের কাছে যাব, দেখি আবার এমস হসপিটালে যেতে হবে, ওখানে যেহেতু আমি দেখাই, তো ওখানে দেখাতে হবে। তো শীতকালটা পুরোটা যেতে পারিনি। তো চলো এখন দেখো এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছে, আর কথাবার্তা চলছে ডাক্তারখানায় যাওয়ার। ওখানে গেলে একটু মানে কথা বলে যেতে হয়, নাম লেখাতে হয় আগে, তারপরে যেতে হয়। যা হঠাৎ করে যাবো বললে যাওয়া হয় না। তো চলো এদিকে ডাক্তারের কাছে তো যাবো, আর এদিকে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। এখন ঝাড় দিয়ে নিই, সমস্ত বিকালের কাজটা হয়ে গেছে, ঘর গোছানো এগুলো এখন ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে দেখো মেয়ের ড্রেস আছে স্কুলের, তো তোমাদেরকে বললামই, তো ড্রেসগুলো একটু ধুয়ে দিই। আর শরীরটা যখনই একটু ভালো হয়, 2 দিন ভালো থাকবো, তো তারপরে আবার শুরু হয়ে যাবে সেই শরীর খারাপ। তো শরীর খারাপ করে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কিছুই আর ভালো লাগছে না। তো চলো, শরীর খারাপ থাকবে, শরীর থাকলে তো শরীর খারাপ করবে, তাই না? তো কাজ বাজগুলো সেরে নিই, শরীর খারাপ বলে বসে থাকলে তো চলবে না, তাই না বলো? তো এদিকে দেখো আমার ড্রেসগুলো কাঁচা হয়ে গেছে, আর শার্ট ছিল অনেকটা বল, তো দাদাভাইয়ের জামা, মেয়ের একটা জামাও দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ এই দেওরটা দাঁড়িয়ে আছে, তো ও যেহেতু যাবে তোমার দাদাভাইয়ের সঙ্গে, তো ও বলতে এসেছিলো তুই রেডি হয়ে নে, আমি বাড়ি গিয়ে রেডি হয়ে চলে আসবো। তো এই জন্য দেখো ও রেডি হয়ে নিল, আর এদিকে আমার কাজ বাজ সমস্ত শেষ। মুখটা ধুয়ে নিচ্ছে করে, আর এই যে দেখো তো যাবে এখন বিয়ে বাড়িতে, আমাকে না নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? তারপরে হেভি লাগছে না, বলেছি হেভি লাগছে, তার জন্য ঘ্যাম দেখাচ্ছে। জল খাই দিই। তো চলো, ও রেডি হচ্ছে, রেডি হয়ে নি যাবে, আর আমি এদিকে একটু হাত মুখটা ধুয়ে আসলাম। এখন মাথাটা একটু হাজরে পাগলি পাগলি লাগছে সে সকাল থেকে, তাই না? জল পরে নাও। তো চলো মাথাটা আজকে তারপরে আসছে। আজকে ভিডিও সিডিও কিচ্ছু বানাইনি, জানো তো কী অবস্থা। তো চলো মাথাটা আসলে তারপর আসছে। তিল ভরবা, আর একটা কিছু কিনে নিবা। তো চলো এখন যাচ্ছে বিয়ে বাড়ি, আমরা একটু বাইরে সাইডে বসি, ঘরের মধ্যে শুতে আর ভালো লাগছে না, দুদিন ধরে পুরো ঘুমিয়ে আসার দিকে দেখো জল বোঝা হয়ে যেতে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। শুধু স্লিপ খাচ্ছি, কলের পাড়টা এত জল জমা, এত পিছল না,
ভালো লাগে না। জল যাওয়ার কোনো জায়গা নেই, শুধু কলের পাটাতেই জল জমে থাকবে, এত বিরক্ত লাগে আর এত পিছল হয়। আমরা তাই পড়ি না, কেউ আসলে বলবে তোমরা পড়ে যাও না, আমাদের অভ্যাস হয়ে গেছে। তাও কতবার পিছল যে খেতে হয় ঠিক নেই। তো দেখো ফ্রেন্ডস, তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মোটরসাইকেলও বার করা হয়ে গেছে। আর দেখো আর একটা হেলমেট নিয়ে নিচ্ছে, একটা কারণ ও নেবে আর একটা ওর যে ভাইয়ের সঙ্গে যাবে ওকে তো দিতে লাগবে, তাই না বলো হেলমেট। আর যেটা আমাদের আছে তো লেডিস, ওটা তো নিতে পারবে না, তো ওই জন্য ওদের সঙ্গে নিয়ে নিল। আর এদিকে দেখো কিছু বউ এসছে, আসলো আর কি আইব্রো করতে। তো তোমার দাদাভাই চলে গেল, তারপরে আমি একটু দোকান থেকে দেখো গেলাম দোকানে, ওদের আইব্রো করে দিলাম। ওরা আইব্রো করবে, যেহেতু বিয়ের সময় চলছে এখন, বুঝতেই পারছো। তো চলো তোমার দাদাভাইকে, ও চলে গেল, তারপর আমি দোকানে গেলাম। তো ফ্রেন্ডস দেখো, তোমার দাদাভাই চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল আর এখন অনেকটা সন্ধে হয়ে গেছে। আমিও দোকান থেকে চলে এসেছি। আর এইদিকে দেখো এখন ঢেলে নিচ্ছি ডাল। তো যেহেতু তোমার দাদাভাই তোমাকে আগের ভিডিওতে বলেছি যে ডাল নিয়েছিল 4 কিলো মতো, মানে মতো আর কি। তো দেখো 2 কিলো হচ্ছে একটু মোটা মোটাটা, আর 2 কিলো হচ্ছে একদম মানে পেশাই করা যেটা বলে আর কি, হাফ দানা ওইগুলো। তো চলো এখন ঢেলে নিচ্ছি, এগুলোকে ঢেলে নিই। এগুলো তো হলো মসুর ডাল, 4 কিলো মতো হয়ে গেছে। আর ওইদিকে কলাইয়ের ডাল কেনা হয়েছিল 5 কিলো। তো ওইগুলোকে এখন ঢালা হয়নি, মানে একটা কোটোতে রেখে দিয়েছি। তো ছোটো ছোটো কোটোতে মানে ভাঙতে হবে, ভাঙা হয়নি ওই জন্য রাখাও হয়নি, এক জায়গাতেই রাখা আছে। আর এদিকে দেখো জিরে নিয়ে এসেছিলাম, তো গোটা জিরে নিয়েছিল খোলাটা, তো এটাও ঢেলে নিলাম কিছুটা রান্না করার জন্য। আর এদিকে বাজারে গেছিলাম আমি, তখন নিয়ে এসেছিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মানে গুঁড়ো। তো এগুলো তো মানে অর্ধেক প্রায় শেষই হয়ে গেছে, আমার ঢালাই হয়নি, কৌটোগুলো ধোয়া ছিল না বলে। তো দেখো এদিকে কৌটোগুলো যেহেতু ধুয়ে নিয়েছি, তো ভাবলাম মশলাগুলোকে ঢেলে রাখি। তো এখন জিরে লঙ্কা যা যা ছিল, এদিকে দেখো গরম মশলা, সমস্ত কিছু এখন আমি গোছগাছ করে রেখে দেবো। কারণ গোছগাছ করে রাখলে কি বলো তো, সব সময় না হাতের কাছে পাওয়া যায়, আর তা নাহলে এটার ভিতরে আছে ওটার ভিতরে আছে, কিছুই মানে খুঁজেই পাই না। এদিকে দেখো চাও নিয়েছিলাম, চাটাও ঢেলে নিলাম। আর এখন দেখো সুন্দর করে রান্নাঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবো। আর রান্নাঘরটা গোছানো থাকলে সত্যি খুব ভালো লাগে, বলে রান্না করতেও মনটা ভালো লাগে। আর যদি সব অগোছালো থাকে তাহলে পুরো মাথাটাই সত্যি খারাপ হয়ে যায়। তো চলো যাই হোক, একটু হালকা পাতলা একটু গোছগাছ করে নিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, সেলাই বসিনি রাতে। তো ওই জন্য ভাবলাম যে এই কাজটাই সেরে নিই, আর পরে অন্য কাজগুলো সারব। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। তো ফ্রেন্ডস দেখো, কৌটো কাটার ভিতরে সমস্ত কিছু মশলাগুলো রেখে দিলাম অল্প অল্প করে, আর অল্প অল্প করে রেখে দিলাম। এইদিকে দেখো পিছনে রেখেছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এদিকে গোটা জিরে, এইদিকে গরম মশলা। আর এটার ভিতরে আছে দেখো আমার খেজুর, এগুলোর ভিতরে কী সব আছে, এদিকে লবণ আছে, চা, চিনি। আর এইদিকে দেখো ডাল দুটো রাখলাম, তো এটা গোটা আর এটা হলো ভাঙা। গোটা বলতে মোটা 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 যেটা হয় গোটা, আর এটা হলো হাফ মুসুরির ডাল। তো 4 কিলো আছে এখানে নিয়ে এসছে। তো যেহেতু রাখাই হচ্ছিল না, তো ভাবলাম একটু রেখে দিই সুন্দর করে গোছগাছ করে। আর এদিকে দেখো তেলটাও শেষের দিকে, আর অল্পই আছে, কালকে দিনটা হবে সব খালি, তো তেল আনতে হবে। আর মশলা টশলা অনেক দিন আগে আনা হয়েছে, তো আমার আর এগুলোকে কি বলতো রাখা হয়নি। তো অর্ধেক অর্ধেক সব শেষ হয়ে গেছে, কৌটোগুলো ধোয়া ছিল না, তো কিছুদিন আগে ধুলাম। তো টাইম হচ্ছিল না, শরীরটাও ভালো না, ওই জন্য রাখা হচ্ছিল না। তো আজকে যা যা ছিল অল্প ঢেলে রাখলাম, আবারও বাজার আনতে হবে সব শেষের দিকে। তো এই হলো, তো চলো। তো দেখো ফ্রেন্ডস, এদিকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, আর আমি বসেছিলাম, তো মেয়ে পিছন দিয়ে এসে বসলো আমার পিছনে, মাথায় হাত দিয়ে। তো বললাম তাহলে চুলটা একটু হাত দে, তো ও বললো দাও তোমার চুলটা বেঁধে দিই। তো দেখো চুলটা বেঁধে দিচ্ছে, পারে না সেরকম, কখনো সেরকমভাবে করে না। তো ওকে বলছি আর হাসছি, ওকে বলছে যে অন্যদিন আমি তোর চুল বেঁধে দিই, আজকে তুই আমার চুল বেঁধে দে। তো মেয়ে থাকলে সত্যি এরকম তো হতেই থাকে, তাই না বলো। তো যাই হোক, দেখো কীভাবে আমার চুল বাঁধছে সেটাই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। সেরকমভাবে কখনো বাঁধেনি চুলটা, তো দেখো যতটা পেরেছে আর কি, তো বেঁধেছে, যখন মোটামুটি হয়েছিল আর কি। তো চলো আর কি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর কার কার মেয়ে এরকম তোমাদের চুল বেঁধে দেয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। তো চলো আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো।